বহু সংখ্যক নতুন ক্রিয়েটরদের এখন একটাই প্রশ্ন, এখানে যে আমাদের অ্যাকসেপ্ট চ্যালেঞ্জের যে অপশনটা ছিল সেটা কোথায় গেছে? আমাদেরকে যে 3 লাখ ভিউজ হতে হবে, যে ক্রাইটেরিয়াটা দিয়েছিল সেটা কোথায় গিয়েছে? সেটা হঠাৎ উধাও হয়ে গেল কেন? আমাদের ক্রাইটেরিয়া কি চলে গেল? আমরা কি কন্টেন্ট মনিটাইজেশন পাবো না? এটা আপনাদের মনে প্রচুর প্রশ্ন রয়েছে, যারা বিশেষ করে নতুন এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই, নিয়মিত রেগুলার ফেসবুক আইডি এবং পেজে কাজ করতেছেন। সো এটার 100% আজকে সমাধান দিব, এটা কেন চলে গেছে এবং এখানে কি অপশন যুক্ত হয়েছে, এগুলোতে কি বোঝাচ্ছে, বিস্তারিত সকল কিছু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সো আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিলাম। ওপেন করার পর এখান থেকে আমি আমার প্রোফাইল অপশনে জাস্ট এখান থেকে চলে আসলাম। এরপর এখান থেকে ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর হালকা স্ক্রল করব। স্ক্রল করার পর এই যে দেখেন ইনভাইটেশন অনলি, আমরা জাস্ট এই অপশনে ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করলে আগে কিন্তু আমি গতকালকে এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যেখানে একটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল এবং এখানে কিন্তু অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ নামে একটা লেখা ছিল, যেখানে 3 লক্ষ ভিউজ পূরণ করতে পারলেই লাস্ট 28 দিনের মধ্যে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিবে বলেছিল। এখন এটা কোথায় গেছে? সো ইতিমধ্যে এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনার পেজে কিংবা অ্যাকাউন্টে সাবমিট হয়ে গেছে বা সিলেক্টেড হয়ে গেছে। এটা এখন না দেখালেও আপনাকে কি করতে হবে, নতুন কি অপশন এখানে অ্যাড হয়েছে সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। ওটা কোথায় গেছে? ওই যে 3 লক্ষ ভিউসের যে কতটা আসছিল সেটা ঠিকই আছে, সেটা এখানে আরও নতুন করে অ্যাডজাস্ট করে দিয়েছে অন্যভাবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম থেকে আসি। সো আপনারা ইতিমধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের যে ফর্মটা ছিল সেটা কিন্তু সাবমিট করে ফেলেছেন। যে যারা এখনো সাবমিট করে নাই বা করেন নাই, গত পরশু আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, দেখে এখনই সাবমিট করে ফেলবেন। দেখেন আমি কিন্তু সাবমিট করেছি, তারা এখানে লেখা দিয়ে দিয়েছে এবং আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু ওয়েটিং লিস্টে আছি, সেটাও কিন্তু তারা এখানে দেখাইছে। সো এখানে দেখেন তারা এখানে বলতেছে এই যে এই জায়গাতে তারা নতুন করে অপশনটা দেখাচ্ছে, যেটা কালকে অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ নামে লেখা ছিল সেটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে এখানে তারা নতুন একটা অপশন দিয়েছে এবং তারা এখানে বলতেছে আপনি যে কাজ করতেছেন আপনার সাথে যারা সিমিলার ক্রিয়েটর আছে তাদের সাথে আপনার একটা পার্থক্য করতেছে, মানে একটা পার্থক্য করে একটা ক্রিয়েটর দেখাইছে এখানে। ইতিমধ্যে অনেকে কিন্তু ইনকাম করতেছে, আপনার সাথে যারা কাজ করতেছিল সেটা মূলত এখানে বোঝাচ্ছে। আমি আর স্পষ্ট করে ক্লিয়ার করতেছি। হালকা স্ক্রল করলাম। স্ক্রল করার পর এই যে দেখেন আমি কিন্তু এখন কিন্তু ওয়েটিং লিস্টে আছি, আপনারও এইরকম দেখাবে। সো এখানে একটা অপশন দিয়েছে দেখেন অ্যাভারেজ রিল ওয়াচ টাইম। এখানে দেখাচ্ছে গতকালকে কিন্তু আমাদেরকে আপডেট দিয়েছিল লাস্ট 28 দিনের মধ্যে আমাদেরকে 3 লক্ষ ভিউজ ফিল আপ করতে হবে। সো এখানে দেখেন গত লাস্ট 28 দিনে কিন্তু আমার এখানে 0.0s ওয়াচ টাইম দেখাচ্ছে। ওয়াচ টাইম মানে কত ঘন্টা হয়েছে সেটা দেখাচ্ছে। এবং সিমিলার মনিটাইজেশন ক্রিয়েটর আমার সাথে যারা কাজ করতেছিল সেখান থেকে যারা রেগুলার ভিডিও আপলোড করলো সেখান থেকে দেখেন সিমিলার যাদের ওয়াচ টাইম প্রায় 17.8 সেকেন্ড ধরে মানুষ দেখে, আমার কিন্তু কিছুই দেখে না। সো সেক্ষেত্রে আমি অসফল। আরও এখানে কিন্তু সিমিলার মনিটাইজেশন যারা পেয়েছে তারা কিন্তু সফল হয়েছে, সেটা মূলত একটা পার্থক্য দেখাচ্ছে। এরপর দেখেন আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন টোটাল ভিউজ অন ইউর কন্টেন্ট। লাস্ট 28 দিনে আমার কন্টেন্ট থেকে কত ভিউজ হলো? লাস্ট 28 দিনে আমার কন্টেন্ট থেকে এখানে 445টা ভিউজ হয়েছে এবং সিমিলার যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে সেখান থেকে দেখেন 29,000 ক্রিয়েটর কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। আমার সাথে যারা কাজ করতেছিল লাস্ট 28 দিনের মধ্যে সেখানে 29,000 ক্রিয়েটর কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, কিন্তু আমি এখনো পাই নাই। তার কারণ আমার 445টা করে কিন্তু ভিউজ হয়েছে। কালকে যে ক্রাইটেরিয়া অপশনটা ছিল, যে অ্যাকসেপ্ট চ্যালেঞ্জের অপশনটা ছিল, সেটা কিন্তু এখন ক্রাইটেরিয়া আছে, এখানে জাস্ট দেখাচ্ছে না। সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমাদেরকে দেখাইয়া সেটা কিন্তু তারা অটোমেটিক্যালি সেটা সাবমিট করে ফেলছে বা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার পর আমাদেরকে এখানে একটা ড্যাশবোর্ড দিয়ে দিয়েছে, যে ড্যাশবোর্ডে আমাদেরকে অ্যানালাইসিস করা হচ্ছে লাস্ট 28 দিনে আমাদের কত ঘন্টা ওয়াচ টাইম হলো এবং কতটা ভিউজ হলো। এখানে যদি লাস্ট 28 দিনে আমার যদি 3 লক্ষ ভিউজ হয়ে যেত, তাহলে এই যে 29,000 যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদের সাথে কিন্তু আমি আজকে থাকতাম। সো আমি অসফল, আমি পাই নাই। সেক্ষেত্রে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। যারা এখনো বলতেছেন অ্যাকসেপ্ট চ্যালেঞ্জ উধাও হয়ে গেছে, এখন আমার কি হবে, আমার কাটিয়া চলে গেল, কিছু করতে হবে না, এখনো সেটা আছে। জাস্ট আপনাকে রেগুলার রিলস ভিডিও পোস্ট আপলোড করে আপনাকে 3 লক্ষ ভিউজ অর্জন করতে হবে লাস্ট 28 দিনের মধ্যে। এখানে যখন লাস্ট 28 দিনের মধ্যে 3 লক্ষ ভিউজ দেখাবে, আপনাকে অটোমেটিক্যালি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিয়ে দিবে। আপনি কিন্তু ইতিমধ্যে ওয়েটিং লিস্টে আছেন, এখানে তারা দেখিয়ে দিয়েছে। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। নিয়মিত কাজ করেন, অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন।